তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর সাময়িক সামষ্টিক মূল্যায়ন বাংলা বিষয় যে প্রশ্নটি এসেছে সেটার অ্যান্সার যেটি হবে বা নমুনা উত্তর কি হতে পারে, কিরকম হতে পারে, তা আজকে ক অ্যান্সারটি দেখবো। কার্যক্রম 1, এখানে যেটি বলা হয়েছে, আমরা অ্যান্সারটি দেখার আগে প্রশ্নটি দেখে নিই। প্রশ্নে বলা হয়েছিল যে তোমার বিদ্যালয়ের, প্রশ্ন দেখে তারপর অ্যান্সারে চলে আসবো। হ্যাঁ, বিদ্যালয়ের এই ভিডিওতে আমরা কাজ ক দেখবো, পরবর্তী ভিডিওতে বাকি যে কাজগুলো আছে সেগুলো দেখতে পাবে। বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। কোন প্রশ্নে বলা হয়েছে যে জোড়ায় জোড়ায় নিচের কাজগুলো করো। বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, তারপর খাতায় লিখো। প্রথম বলা হয়েছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন, কার্যক্রম 1, বিদ্যালয়ের প্রয়োজন ও সমস্যা নির্ধারণ। এখানে আমরা যেটা লিখতে পারি, বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা: 1, শ্রেণীকক্ষের পর্যাপ্ততা ও সজ্জা; 2, পর্যাপ্ত পাঠ্য বই ও শিক্ষা উপকরণের অভাব; 3, বিদ্যালয়ে বিশুদ্ধ পানির সংকট; 4, নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা; 5, অতিরিক্ত কার্যক্রমের সুযোগ নেই। হ্যাঁ, সবগুলো না হবে। তার পরবর্তীতে বলা হয়েছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। তো যোগাযোগের ব্যক্তির তালিকা: 1, প্রধান শিক্ষক; 2, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি; 3, শিক্ষার্থী প্রতিনিধি; 4, অভিভাবক প্রতিনিধি; 5, স্থানীয় সরকারের প্রতিনিধি। পরবর্তীতে বলা হয়েছে কাজগুলো করতে গিয়ে কোন কোন বিষয়গুলো তুমি যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। যোগাযোগের মাধ্যম ও উপকরণ: মুখোমুখি আলোচনা হতে পারে, তারপর হতে পারে ইমেল, চিঠি, ফোন কল, সবাই আলোচনা। এইগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম হতে পারে। তো এইটাই হচ্ছে তোমাদের কাজ ক এর অ্যান্সার। পরবর্তী ভিডিওতে তোমরা কাজ 2 এর অ্যান্সারটি পেয়ে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পরবর্তী ভিডিওটি দেখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কার্যক্রম 2, অষ্টম শ্রেণী বাংলা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের অ্যান্সারটি দেখবো। কার্যক্রম 2, যোগাযোগের নমুনা। এখানে প্রশ্নে যেটা দেওয়া হয়েছে, যারা এর আগের কাজটি দেখোনি, এই অ্যান্সারটি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তাহলে দেখে আসতে পারো আমাদের চ্যানেল থেকে, তালুকদার একাডেমি চ্যানেল থেকে। তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করো। প্রথমে বলা হয়েছে নমুনা 2টির একটি হবে মৌখিক যোগাযোগের, আরেকটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা 2টি হবে তোমার তালিকার যে কোনো 2জন ব্যক্তিকে ঘিরে। তো আমরা এভাবে লিখতে পারি, মৌখিক নমুনার যোগাযোগের নমুনা। প্রয়োজন: কি প্রয়োজন আমরা যোগাযোগ করতেছি? বিদ্যালয়ে বিশুদ্ধ পানির সংকট। কার সাথে যোগাযোগ করব? ব্যক্তি, প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করব। এখানে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি সেটা আমরা নমুনা আকারে এখন লিখবো, কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 2 প্রকার নমুনা লিখতে হবে। একটা হচ্ছে মৌখিক যোগাযোগের নমুনা, আর একটা হচ্ছে লিখিত যোগাযোগের নমুনা। তো মৌখিকটা আমরা দেখি কিভাবে আমরা মৌখিক যোগাযোগ করতে পারি। আমি বলবো, কি বলবো? স্যার, আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানির বড় সংকট রয়েছে। অনেক শিক্ষার্থী নিরাপদ পানি পান করতে পারছে না। আপনি কি আমাদের এই সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নিতে পারেন? এখানে আমির জায়গায় তোমরা তোমাদের নিজেদের নাম ব্যবহার করতে পারো। প্রধান শিক্ষক কি অ্যান্সার দিবেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি এই বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করব এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের মৌখিক নমুনার শেষ। এরপর হচ্ছে আমাদের বলা হচ্ছে লিখিত যোগাযোগের নমুনা লিখতে হবে। এই পার্টে আমরা লিখতে পারি লিখিত যোগাযোগের নমুনা। প্রয়োজন: কি প্রয়োজন? অতিরিক্ত কার্যক্রমের সুযোগ। ব্যক্তি: কার সাথে আমরা যোগাযোগ করবো এই প্রয়োজনে? বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সাথে। তো যোগাযোগ নমুনা হিসেবে আমরা চিঠি লিখবো। লিখিত যোগাযোগের নমুনা হিসেবে আমরা চিঠি লিখতে পারি। তো চিঠিতে আমরা প্রথমেই তার যে পদবি সেটা লিখে নিব, প্রিয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। এখানে প্রিয়র পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থাকবে। আমি, এখানে তোমার নাম থাকবে, শ্রেণী থাকবে। ওকে, এখানে আমরা লিখলাম না কিছু, তোমরা তোমাদের নিজেদের নাম, নিজেদের শ্রেণী এখানে বসিয়ে দিবে। অষ্টম শ্রেণী বসাবে, নিজের নাম বসাবা। আমাদের বিদ্যালয়ে অতিরিক্ত কার্যক্রমের সুযোগ বাড়ানোর জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য বিভিন্ন অতিরিক্ত কার্যক্রমের ব্যবস্থা অত্যন্ত জরুরি। আশা করি আপনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং আমাদের অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ আনতে এখানে আবার তোমরা তোমার নিজেদের নাম ব্যবহার করতে পারো। এরপরে আমাদের প্রশ্নে বলা ছিল 2 নং কার্যক্রমে যে নমুনা 2টি যে তৈরি করেছ, এক্ষেত্রে তুমি তোমার সহপাঠীর কাছ থেকে কথা বলে কি বিষয় জানতে পেরেছো তা নমুনা লেখার আগে সংক্ষিপ্তভাবে তুলে ধরতে হবে। তার মানে এই 2টা প্রশ্নের অ্যান্সার লেখার আগে তোমাকে এটার অ্যান্সার লিখে দিতে হবে। কি লিখবা? মানে বন্ধুর সাথে যোগাযোগ করে কি পেয়েছো। তো এটা এভাবে লিখতে পারো যে আলোচনা থেকে প্রাপ্ত তথ্য।
সহপাঠীর সাথে আলোচনা করে জানতে পেরেছি যে বিদ্যালয়ের বিশুদ্ধ পানির সংকট খুবই গুরুতর এবং অনেক শিক্ষার্থী এতে অসুস্থ হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, যারা এই কাজ 2টি দেখছো, পরবর্তী ভিডিওটি পেতে, কাজ 3 পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটিকে বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এটি কাজ খ, কিন্তু আমাদের ভিডিও আসবে 3 নং পয়েন্টে, কারণ আমরা এর আগে 2টি ভিডিও দিয়েছি। তোমরা চাইলে সেই 2টি ভিডিও দেখে আসতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা কাজ গ এর আনসার দেখবো, বাংলা সাময়িক সামষ্টিক মূল্যায়ন 8ম শ্রেণী। এখানে প্রশ্নে বলা আছে, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। 2টি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। তো আমরা কিভাবে করতে পারি দেখো। কাজ ঘ লিখতে পারি যে বাক্য ও শব্দ বিশ্লেষণ। আমি বলে নিই, ভিডিওটি দেখার আগে আরো 3টি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে 8ম শ্রেণী। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, বা ক্লাস 8 এর যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে আনসারগুলো দেখতে পারো। বাক্য বিশ্লেষণ। একটা বাক্য আমরা এখান থেকে নিলাম, যে আমরা যে রচনাটি লিখেছি সেই রচনা থেকে এই বাক্যগুলো নিতে হবে। এই বাক্যটি আমরা নিয়েছি যে আমাদের বিদ্যালয়ে পাঠ্যপুস্তকের অভাব রয়েছে। এখানে উদ্দেশ্য কি, এখানে কি কি লিখতে হবে, এখানে দেখো, এখানে উদ্দেশ্য লিখতে হবে, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক চিহ্নিত করতে হবে। উদ্দেশ্য হিসেবে আমরা লিখতে পারি আমাদের বিদ্যালয়। বিধেয় কি হবে, পাঠ্যপুস্তকের অভাব। এখানে উদ্দেশ্যের প্রসারক হবে নেই, বিধেয়ের প্রসারক হচ্ছে রয়েছে। নেই মানে এখানে কিছুই নাই, আমাদের বিদ্যালয়ের পর উদ্দেশ্যের জন্য কোনো প্রসারক নেই, মানে খালি, এই জন্য নেই লিখেছি আমরা। বিধেয়ের প্রসারক কি, রয়েছে, এখানে রয়েছে হচ্ছে বিধেয়ের প্রসারক। তারপর দ্বিতীয় বাক্য, এখানে বলা হয়েছে, দ্বিতীয় বাক্যটি আমরা নিয়েছি, বিদ্যালয়ের মাঠটি বেশ প্রশস্ত। উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের মাঠ, আর এখানে উদ্দেশ্যের প্রসারক হবে টি। বিধেয় হচ্ছে প্রশস্ত, বিধেয় হচ্ছে প্রশস্ত, আর বিধেয়ের প্রসারক হচ্ছে বেশ। ঠিক আছে, বেশ হচ্ছে বিধেয়ের প্রসারক। এই হচ্ছে আমাদের প্রথম কাজ। পরবর্তীতে কাজ গ এর পরবর্তী কাজে বলা হয়েছে, যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণাক্রমে সাজাও। শব্দের অভিধানের বর্ণাক্রমে যদি আমরা সাজাই, অভিধানের বর্ণাক্রম আমরা জানি যে স্বরবর্ণ আগে, পরে হচ্ছে ব্যঞ্জনবর্ণ, এবং স্বরবর্ণের সিরিয়াল অনুসারে বসাতে হয়। আমরা যে শব্দগুলো, আমরা যে বাক্য রচনাটি লিখেছি সেই রচনা থেকে যে শব্দগুলো এসেছে সেগুলো আমরা অভিধানের বর্ণাক্রম অনুসারে সাজাচ্ছি। প্রথমে আমরা লিখবো, আমরা এখানে ইংলিশে পয়েন্ট করেছি, তোমরা বাংলা পয়েন্ট করবে। প্রথম শব্দ হচ্ছে অভাব, দ্বিতীয় শব্দ আলোকিত, তৃতীয় শব্দ আসবাবপত্র, চতুর্থ শব্দ হচ্ছে খেলাধুলা, পঞ্চম শব্দ হচ্ছে পাঠ্যপুস্তক, ষষ্ঠ শব্দ হচ্ছে পরিবেশ, সপ্তম শব্দ হচ্ছে প্রদান, অষ্টম শব্দ হচ্ছে বিদ্যালয়, নবম শব্দ হচ্ছে সংস্কার, এবং দশম শব্দ হচ্ছে শ্রেণীকক্ষ। আমরা যে সিরিয়ালের শব্দগুলো লিখেছি সেই সিরিয়ালের শব্দগুলো লিখতে হবে। এই ছিল 8ম শ্রেণীর সম্পূর্ণ কাজ। এটি তোমাদের সর্বশেষ কাজ। এর আগে আমাদের চ্যানেলে 3টি ভিডিও দেওয়া আছে, এটি সব 4 নম্বর ভিডিও। এই 4টি ভিডিও তোমার 8ম শ্রেণীর সাময়িক সামষ্টিক মূল্যায়ন বাংলা বিষয়ের অ্যান্সার গুলো শেষ করা হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম। আর যারা আমাদের কাছে ভিডিও জানায়, তোমরা একটা লাইক দিবে আর কমেন্ট করে জানিয়ে দিবে কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8ম শ্রেণীর সাময়িক সামষ্টিক মূল্যায়ন বাংলা বিষয়ের 3 নং পয়েন্ট, 3 নং ভিডিওতে আজকে হাজির হলাম। 3 নং ভিডিওতে আমরা কাজ খ দেখবো। কাজ খ এখানে বলা আছে যে দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। এখানে প্রথমে বলা আছে, কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। রচনা নিজের সৃজনশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনা একটা শিরোনাম দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের রচনার কথা বলা আছে। আমরা যদি একটু খেয়াল করি, যে বিবরণমূলক রচনা লেখা, যেখানে বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, বিশ্লেষণমূলক রচনা, তথ্যমূলক লেখা এবং কল্পনা নির্ভর লেখা, 4 ধরনের লেখার কথা বলা আছে। যেকোনো একটি রচনা, যেকোনো এক ধরনের লেখা লিখলেই হবে। তো চলো আমরা এইটার আনসারটা কিভাবে দেখতে পারি। এই ভিডিওটা হচ্ছে আমাদের পার্ট 3 বাংলা বিষয়ের। এর আগে 2টি পার্ট, এই ভিডিও যারা দেখো তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো এখানে দেয়াল পত্রিকার জন্য রচনা। তো এর আগে বলা হয়েছে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আগে, তাই না? আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আগে লিখতে হবে। যেমন এখানে প্রশ্নে বলা আছে যে উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমাদের রচনা লিখতে হবে, এবং রচনায় আলোচনার মাধ্যমে কি পেয়েছো সেটাও এখানে লিখতে হবে। যে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা লিখতে হবে। এটা আমরা কিভাবে লিখতে পারি, যে দলীয় আলোচনার মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ এবং স্কুল মাঠের বর্ণনা দেওয়া হবে। প্রধান সমস্যাগুলো উল্লেখ করে সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য আরো সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তা আলোচনা করা হবে। এবার রচনা আমরা কি লিখতে পারি, খুব ছোট্ট করে রচনা লিখতে হবে, কারণ বড় কিছু লেখার কোনো প্রয়োজন নাই। এই রচনা শিরোনাম আমরা দিচ্ছি শ্রেণীকক্ষ ও স্কুল মাঠের বর্ণনা। আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলি বেশ বড় এবং আলোকিত। প্রত্যেকটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত আসবাবপত্র রয়েছে, তবে কিছু শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তক এবং অন্যান্য শিক্ষা সামগ্রী পর্যাপ্ত নয়। বিদ্যালয়ের মাঠটি বেশ প্রশস্ত, যেখানে আমরা প্রতিদিন ক্রীড়া চর্চা করতে পারি। তবে খেলার সরঞ্জামের অভাব রয়েছে, যা আমাদের খেলাধুলায়
বাধা সৃষ্টি করছে। বিদ্যালয়ের সংস্কার কার্যগুলো সম্পন্ন হলে শিক্ষার্থীদের শিখন এবং খেলাধুলার মান আরো উন্নত হবে। একটি তারপর বলা হয়েছিল আমাদের প্রশ্নে যে আমরা যে লেখাটি লিখেছি এই লেখাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বা কেন বিশ্লেষণমূলক রচনা তোমার কাছে মনে হয়েছে বা তথ্যমূলক বা কল্পনা নির্ভর তার পেছনে যুক্তি দিতে হবে। এটি আমরা কিভাবে লিখতে পারি দেখো, এটি বিবরণমূলক লেখা কেন? এই রচনাটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও স্কুল মাঠের একটি বিস্তারিত বর্ণনা প্রদান করেছে যা এর অবস্থা এবং প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। এই ছিল কাজ খ বা আমাদের 3 নং যে ভিডিওটি। পরবর্তী পার্টে তোমরা 4 নং কাজ গ, যেটা আমরা 4 নং ভিডিও আকারে দিব, অষ্টম শ্রেণীর 4 নং ভিডিও, সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও।